আমার জন্মের পর লাইফে আমি ৩ বার ভূমিকম্প পেয়েছি। তার মধ্যে আজকের ভূমিকম্প ছিল খুবই ভয়ংকর। এই জীবনে ১ম বার এরকম ভয়ংকর ভূমিকম্প অনুভব করলাম। আল্লাহ সবাইকে হেফাজত করুক। রুমের মধ্যে বসেছিলাম বাচ্চাকে নিয়ে, সাথে আমার বোনও বসেছিল। হঠাৎ করে পুরো খাট কেঁপে উঠল। তারপর চতুর্দিকে তাকিয়ে দেখি যে পুরো বিল্ডিং হচ্ছে কাঁপতেছে। মানে কিভাবে যে ধুঁচমুচ করে বাচ্চাকে কোলে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। সাথে আম্মুকেও বাহিরে বের হতে বললাম। আম্মু ছিল রান্নাঘরে, কারেন্টের চুলার মধ্যে রান্না করছিল। আম্মু বলছিল আমি চুলা অফ করে আসছি। আমি আম্মুকে বললাম চুলা অফ না করেই চলে আসো। বাহিরে গিয়ে দেখি যে এলাকার সব মানুষজন বাইরে বের হয়ে গেছে। সবাই চিল্লাচিল্লি করছিল। সাথে আমার ছোট ভাইও দোকান থেকে বাইরে বের হয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই দোয়াই করি। আর জুম্মার দিনে এরকম ভয়ানক একটা ভূমিকম্প হয়ে গেল। আমরা আমাদের বোঝা উচিত, আমাদের আল্লাহকে ডাকা উচিত। আল্লাহ আবার নতুন করে আমাদেরকে বুঝিয়ে দিল যে তিনি আছেন, আমরা কিছুই না। ভূমিকম্প তো পুরো বাংলাদেশ কেঁপেছে। এরপর ফেসবুকে ঢুকে দেখি যে পুরো ফেসবুক ভূমিকম্পে কাঁপছে। কে কিভাবে ছিল, কোথায় ছিল, সবাই শেয়ার করেছে। তো ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করি কি অবস্থায় ছিলাম সেই সময়টায়। আজকের এই ভূমিকম্পে কত মানুষের কত ক্ষতি হয়েছে, কত মানুষের প্রাণ গিয়েছে। আমাদের বাসায় তো সুকেস আলমারি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। উপরে যে পাতিল রাখা ছিল রান্না করে, ওই পাতিলগুলোও পড়ে গিয়েছে। তারপর ফ্রিজের সব মাছ টাছ উলটপালট হয়ে গিয়েছিল এই ভূমিকম্পে। মানে বক্স টক্স উল্টা হয়ে গিয়েছিল। আজকে আমার আন্টি আমাদের বাসায় আসার কথা ছিল। আন্টি নাকি বাসায় আসার আগে মার্কেটে গিয়েছিল। তো তখনই কিন্তু ভূমিকম্পটা হয়েছে। ওই সময় আন্টি মার্কেটে ছিল। মার্কেটের সকল দোকানদার নাকি দোকান রেখে তাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব কিছু রেখে নিজের জীবনের জন্যে, জীবন বাঁচানোর জন্যে মার্কেট থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছে। যারা মাছ বিক্রি করছিল তারা নাকি সব মাছ ফেলে দিয়ে তারপর রাস্তায় এসে দাঁড়িয়েছে। মানে জীবনের কত মূল্য দেখেন। মানুষ জীবন বাঁচানোর জন্য তাদের এই টাকা পয়সা কিছুই না জীবনের কাছে, এটা আবারও প্রমাণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে সেই দোয়াই করি। আজকের এই ভয়ানক ভূমিকম্পে কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কে কি অবস্থায় ছিলেন, অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আম্মু রান্না করছিল। তো আম্মু অর্ধেক রান্না রেখে বাইরে চলে গিয়েছিল ভূমিকম্পের কারণে। তারপর ঘরে এসে পুরো রান্না কমপ্লিট করে এখানে আমি আম্মুকে মাছ ভুনা করে দিচ্ছিলাম। তার আগে আম্মু ডিম ডিম ভেজেছিল আর সাথে মুরগির মাংস রান্না করেছিল। আর মুরগির মাংস, ডিম আর শাক ভাজি ছিল আগে থেকেই রান্না করা। তো এগুলো বেড়ে রেখেছে। এখন মাছ ভুনাটা করলাম। তারপর আমার ছোট ভাই কোয়েল পাখির ডিম এনেছে। এগুলো সিদ্ধ করে খাবে। আমার ভাই যে পাখি পালে ওই পাখিরা এখন ডিম দিচ্ছে। অনেকগুলো কোয়েল পাখির ডিম জমেছে। তো এগুলোই সবগুলা সিদ্ধ করেছিল। তো এগুলোই আমরা সবাই মিলে খাবো। বিকেলবেলা আমি আর আমার বোন মিলে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে সব বাচ্চাদের শীতের কাপড় উঠেছে, শীতের সব জামা কাপড়। তো এই মাঝে আবার বাজারে একটু ঘুরে আসলাম। বাজারে গিয়ে দেখি যে অনেক পরিমাণে অনেক সুন্দর সুন্দর সবজি উঠেছে আর অনেক টাটকা টাটকা সবজি ছিল। তো এগুলো ঘুরে এসে তারপর একটা রিক্সা করে বাসায় চলে আসছিলাম। অনেকগুলো কেনাকাটা করেছি। তারপর বাসায় এসে আবার সন্ধ্যার পর আমরা সন্ধ্যার নাস্তায় কি করব ভাবছিলাম। তো তারপর ছোট ভাইকে দিয়ে তন্দুর রুটি আর এখানে ডাল বিক্রি করে, তো ডাল এনেছিলাম। ডাল দিয়ে তন্দুর রুটি খেয়েছি, খুবই মজা হয়েছিল আর অনেক ভালো লেগেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।